ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করবো, সেই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে, সিলেবাসে থাকলেই এই অধ্যায় থেকে অঙ্ক থাকবেই থাকবে। সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তো এই বীজগণিত রাশি যে অঙ্কগুলো আছে, এগুলো আমরা প্রায় সূত্র খালি গুলিয়ে ফেলি, সূত্র মনে থাকে না, সূত্র এলোমেলো করে ফেলি। তো আজকে আমি এমন ভাবে শেখাবো যাতে তোমরা অবশ্যই এটা দেখেই বলে ফেলতে পারবে এটার অ্যান্সার কত। তো যদি এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল টু টু, যদি এই আকারে প্রশ্ন থাকে, তাহলে এই মানগুলা প্রত্যেকটার অ্যান্সার হবে টু 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 টু। তো কিভাবে টু হয় আমরা একটু খেয়াল করি স্যার। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি টু হয়, তাহলে এটাকে কি এভাবে ক্যালকুলেশন করা যায় যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু। তাহলে আমি লিখতে পারি নিচে এক্স লসাগু করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু। অবশ্যই লেখা যায় এরকম। এখন যদি এভাবে লিখি যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এই এক্স ওই পাশে গিয়ে গুণ হয়, হয় কত টু এক্স। আবার যদি আমি এখানে করি এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এরকম করা যায়। টু এক্সটা এই পাশে এনে মাইনাস করলাম। এখন দেখো স্যার, এটাকে যদি আমি সূত্র বানাই, এখানে স্কোয়ার আছে, সূত্র যদি বানাই তাহলে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস টু, এই এক্স হচ্ছে এ, বি হচ্ছে ওয়ান, প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এইখানে কি লেখা যায়? এটার সূত্র হলো, সূত্র কিসের সূত্র হলো? এ এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে স্কোয়ার উপাশে লেখা হয় রুট, আর আমরা জানি যে জিরোকে রুট করলে সেটা জিরোই থাকে। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সুতরাং এক্স এর মান হচ্ছে ওয়ান। যদি এক্স এর মান ওয়ান হয়, তাহলে স্যার এইখানে তুমি এক্স এর মান ওয়ান ওয়ান বসাও। ওয়ান প্লাস ওয়ান হয় টু, ওয়ান প্লাস ওয়ান হয় টু, ওয়ান প্লাস ওয়ান হয় টু। প্রত্যেকটা আমি যদি এখানে বসাই, তাহলে ওয়ান এর পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান এর পাওয়ার ফাইভ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। যেহেতু প্রত্যেকবার টু বের হচ্ছে, তার মানে এই অঙ্কের ক্ষেত্রে শুধু টু এর ক্ষেত্রে কিন্তু এগুলো এইভাবে করে মিলবে। আমি যদি টু এর বদলে থ্রি দেই, তাহলে স্যার অ্যান্সার গুলা কিরকম হবে আমরা একটু খেয়াল করি। দেখো অ্যান্সার গুলা কিরকম আসে। তো যদি এক্স প্লাস ওয়ান এক্স এর মান থ্রি হয়, তাহলে কিন্তু এই মানগুলা এই সাত, আঠারো, এটার মান হচ্ছে ফোর করলে হচ্ছে সাতচল্লিশ, ফাইভ করলে হচ্ছে 123, সিক্স করলে হচ্ছে 322, সেভেন করলে হচ্ছে 843। তো এই মানগুলো কিন্তু আমি দেখে দেখে বলে ফেলতে পারবো যে এই মানগুলো কিভাবে এখানে আসলো। তাহলে দেখো এই মানগুলো বের করার সিস্টেম কি। যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ এ বি। তাহলে এখানে যদি আমি মান বসাই, তাহলে এখানে থ্রি স্কোয়ার নাইন মাইনাস টু, তাহলে এখানে আসে আমার থ্রি স্কোয়ার নাইন মাইনাস টু করলে আসে সেভেন। তার মানে এটার উত্তর হচ্ছে সেভেন। তো আমি যদি এই থ্রিটাকে একটা সংখ্যা ধরি, যেমন থ্রিটাকে ধরলাম হচ্ছে পি, পি সমান সমান যদি থ্রি হয়, তাহলে দেখো সূত্র হচ্ছে এটা যে পি স্কোয়ার মাইনাস টু। যদি এই ধরনের অঙ্ক আসে, তাহলে এখানে আমি পি স্কোয়ার মাইনাস টু বসাইলে কিন্তু আমার এখানে অঙ্ক হয়ে যাচ্ছে। আবার ঠিক সেম যদি কিউব থাকে তার স্যার, তাহলে কি করা যায়? যেমন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এখানে সূত্র লিখতে হবে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে কিন্তু এক্সেস কাটা যাচ্ছে, এটা আমরা সবাই জানি। আর এখানে হচ্ছে এটার মান হচ্ছে আমার থ্রি। তাহলে এখানে আমি বসে থ্রি কিউব মাইনাস থ্রি, তার মানে এখানে বের হচ্ছে আমার থ্রি থ্রি ইন্টু থ্রি। তাহলে থ্রি কিউবে 27 মাইনাস নাইন মানে হচ্ছে 18। তাহলে এটার মান পেয়েছি 18। তাহলে এখানে আমি সূত্র হিসেবে কি লিখতে পারি? এখানে লিখতে পারি হচ্ছে আমি পি, যেহেতু এটার মানে আমি পি ধরেছি, তাহলে এখানে দেখা যায় পি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি, পি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি। যদি আমি এই মানটা এখানে বসে, তাহলে দেখো এখানে যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা মিলে যাবে। এটা একটা সূত্র হিসেবে চিন্তা করতে পারি। আবার যদি এক্স স্কোয়ার এক্স এর পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স এর পাওয়ার ফোর আমরা মান বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে আসে? যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এখানে যদি হোল স্কোয়ার, তাহলে স্যার সূত্র হয় কি এক্স এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এটা কাটা যাচ্ছে আমরা জানি। তাহলে এই মানটা এখানে আমরা কত পাইছিলাম? এই মানটা পাইছিলাম হচ্ছে এক নং থেকে সেভেন। তাহলে সাত স্কোয়ার মাইনাস টু, ফোরটি নাইন মাইনাস টু থাকে হচ্ছে ফোরটি সেভেন। তাহলে এই ফোরটি সেভেন মান হচ্ছে এটা, এখানে ফোরটি সেভেন বের হলো। তাহলে আমি সূত্র কি পেলাম? সূত্র হচ্ছে যে এই এক নং যেটা পাইছি, এক নং স্কোয়ার করে তার মাইনাস টু। তাহলে এক নংকে যদি স্কোয়ার করে টু মাইনাস টু করি, তাহলে কিন্তু আমি এই ফোরের মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আবার এই এক্স এর পাওয়ার ফাইভ কিভাবে পাবো? ফাইভ বের করাটাও খুবই সহজ, আমি একটু দেখাই। দেখো ফাইভ বের করে কিভাবে। যদি এখান থেকে এরকম লিখি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, যদি এটাকে গুণ করি, তাহলে এরকম আসে এক্স এর পাওয়ার ফাইভ প্লাস এটা দিয়ে যদি আমি আবার এটা গুণ করি, তাহলে থাকতেছে এক্স প্লাস, আবার যদি এটা দিয়ে এটা গুণ করি, তাহলে আমার থাকতেছে ওয়ান বাই এক্স প্লাস, আবার এখানে থাকতেছে ওয়ান বাই এক্স এর পাওয়ার ফাইভ। তাহলে দেখো কি থাকতেছে এক্স এর পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম থাকতেছে। এখন এই মানটা, এইটা সমান যদি এই মান হয়, তাহলে এই মানটা আমি এখানে যদি মাইনাস করি এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে কি বেরোচ্ছে দেখো
এই এক্স কিউব এবং এক্স স্কোয়ার 1 নং আর 2 নং গুণ করে এইটার মান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে কি লিখবো? এখানে লেখা যায় যে 1 নং বিয়োগ 2 নং, সরি 1 নং গুণ 2 নং বিয়োগ হচ্ছে যেটা দেওয়া আছে, বিয়োগ হচ্ছে 3 যেটা দেওয়া আছে সেই মানটা যদি এখানে বসে তাহলে কিন্তু আমি এই মানটা পেয়ে যাচ্ছি। আবার ঠিক সেম ভাবে এই 6 এর মান এবং 7 এর মানও বের করা সম্ভব। তোমরা এই দুইটা অঙ্ক বাসায় করে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের দেখবো খাতায় করে জানাবে, আমি দেখবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। তবে এই ধরনের সহজ সহজ জিনিস যদি শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই জয়েন করতে হবে পারফেক্ট ম্যাথের রাগিব স্যারের কোচিং সেন্টারে। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ধন্যবাদ।